৭৯তম স্বাধীনতা দিবসে রক্তদান শিবির ও মধ্যাহ্নভোজের আয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মাননীয় বিধায়ক শ্রী অরিন্দম গুইন মহাশয়ের সহযোগিতায় 22 নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা শতরূপা চক্রবর্তী ব্যবস্থাপনায় বৈদ্যবাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে সকল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় এক বৃহৎ রক্তদান শিবিরের। রক্তের চাহিদা মেটানোর উদ্দেশ্যে আয়োজিত এই শিবিরে সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরে শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, ভিন্ন রাজ্য থেকে আগত এক তরুণকেও রক্তদান করতে দেখা যায়, যা আনুষ্ঠানিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। উৎসবমুখর এই আয়োজনে স্বাধীনতা দিবসের চেতনার পাশাপাশি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। মরণ রোগ ডেঙ্গু জ্বর থেকে রক্ষা করতে তার এই অভিনব উদ্যোগ দেখা গেল 15ই আগস্ট। বহু রোগীকে দেখা যায় ডেঙ্গুর সময় প্লেটলেট অভাবের জন্য মানুষের প্রাণ হারায়। একটি রক্তদাতা থেকে রক্ত নিয়ে 3টি মানুষের প্রাণ বাঁচানোর জন্য তারই উদ্যোগ। বিস্তারিত দেখে নেব ডেলি আনন্দবার্তা নিউজের পর্দায়। আজকে স্বাধীনতা দিবস সকালবেলা থেকেই চারিদিকে পতাকা উত্তোলন হচ্ছে এবং আপনি সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজেও রক্ত দিয়েছেন, রক্তদাতা, এবং বহুভাবে রক্তদাতা আপনার কাছে এসে রক্তদান করছে। মূলত এখনো কতজন রক্তদাতা দান করছে? এখনো চলছে, আমি ভেতরে কাউন্টিংয়ে যেতে পারিনি, তবে আমাদের 200 জন নাম নথিভুক্ত করেছিলাম। এবার এখন যেহেতু সিজনটা এমন হয়ে গেছে যে সকলের বাড়ি বাড়িতে জ্বর আর শরীর অসুস্থতার কারণে কিছু লোক কম হবে এটুকু আশা রাখা যাচ্ছে, কিন্তু এখনো ক্যাম্প চলছে। এটার পরেই তো ডেঙ্গু সিজন, যেখানে প্লেটলেট বহু মানুষের প্রয়োজন হয়। ব্লাড না দরকার হলে প্লেটলেট প্রচুর দরকার হয়, তার জন্যই কি মূলত এই আপাতত আমরা এই 22 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য হওয়ার পর সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে প্রথমবার আমরা এই একটা পবিত্র দিনে রক্তদান কর্মসূচিটি অনুষ্ঠিত করতে চলেছি। কত রক্তদান এখনো 60 চলছে। কোন তত্ত্বাবধানে? আর চিত্তরঞ্জন আর একটা হচ্ছে NRS। কত টার্গেট রেখেছেন? 200 রেখেছিলাম। কে কে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের চাপদানি বিধানসভার বিধায়ক এবং হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুইন মহাশয় উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের বৈদ্যবাটির সকল পৌর সদস্যরা উপস্থিত ছিলেন এবং প্রাক্তন চেয়ারম্যান অজয় প্রতাপ সিং সকলেই উপস্থিত মোটামুটি ছিলেন, এবং বৈদ্যবাটি হুগলি শহরের শাখা সংগঠনকে সবাই নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন। যারা রক্ত দিয়ে তাদের কি বার্তা দেবেন? যারা রক্ত দিয়েছেন আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে, যারা স্বেচ্ছায় রক্তদান দিয়েছে, তা আমাদের 22 নম্বর ওয়ার্ডের সকল কর্মী এবং 22 নম্বর ওয়ার্ডের সকল ব্যক্তিদের তরফ থেকে জনগণের উদ্যোগে, এবং সকলকে বলবো এরকম স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানটা সাফল্য করার জন্য, এবং সকলে যে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানটা সফল হয়েছে তার জন্য ধন্যবাদ জানাবো না, আমিও নিজেই একজন কর্মী। তাদেরকে বলবো এরকম কাজে যেন আপনারা এগিয়ে আসেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক মহতি রক্ত দান করেছে, স্বাধীনতা আন্দোলনে তিনি রক্ত দিয়েছেন। আজকে এই মহতি উদ্যোগ রক্ত মানুষের জন্য আজকে কর্মসূচি করছেন, কিন্তু সংগঠিতভাবে কি বলবেন? দেখুন, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাদের মানুষের পাশে কিভাবে থাকতে হয়, আমাদের সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের নির্দেশ দেন এবং তার অনুপ্রেরণায় আমরা সমস্ত কাজকর্ম করে থাকি। দেশে যখন বীর সৈনিকরা বলিদান দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা এই পবিত্র দিনে একটু রক্ত দিয়ে মানুষের সাথে এবং মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। এবং আরেকটা কথা কি, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকেই থাকে, সেই জন্য এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। দেখুন, এর মধ্যে দিয়ে আমরা 22 নম্বর ওয়ার্ডে ঘুরে দেখাই, কর্মীরা যারা রয়েছে তারা গিয়ে দেখে যে কার কি অসুবিধা রয়েছে, তার মধ্যে দিয়ে অসুবিধার লক্ষ্য করে কার হাঁটা চলার সমস্যা রয়েছে সেই জন্য হুইল চেয়ার তাদেরকে দেওয়া হয়েছে। কারোর বয়স্ক লোক হাঁটতে চলতে পারছে না, রাস্তা পারাপার করতে পারছে না, আমরা তাদের ভরসার হাত হয়ে যখন রাস্তা পারাপার করে দিই তখন মনে হয় তাহলে সম্বল লাঠি তাদেরকে একটা উপহার যদি দেওয়া যায়, সেজন্য কিছু বয়স্ক মানুষদেরকে একটা লাঠি দেওয়া হয়েছে। এবং কিছু মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, তাদের চলাফেরার সমস্যা হওয়াতে বাড়ির লোকের ছিঁড়ে দিদি একটু যদি আমাদের একটু ক্রেচারের ব্যবস্থা করে দেওয়া হয়, সেগুলোকেও আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে
এবং চাপদানি বিধানসভার বিধায়ক আমাদের খুব কাছের মানুষ, বৈদ্যবাটী পৌরসভার পৌরপ্রধান যার সাহায্য আমাদের সবসময় থাকে, তাদের হাত ধরে আমরা তাদের উপহারগুলিকে তুলে ধরেছি এই অনুষ্ঠানের মধ্যে। আমার নাম বৈদ্যবাটী পৌরসভার পৌর সদস্য শতরূপা চক্রবর্তী। ধন্যবাদ। আমার দেওয়াল উৎসবে কিছু লোকের উপকার হতে পারে, এটা দেওয়া খুবই ভালো। এই উদ্যোগটাও আমার সাধুবাদ জানাই। এখনো যারা মূলত রক্ত দিতে ভয় পায় তাদের কিছুই হবে না, এই একটু ভয় পায়, তারপরে ঠিক আছে। আমি তো এই 3বার দিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। ভয়ের কি কিছু আছে? না, ভয়ের কিছু নেই। রক্ত দিলে শরীরে কতটা উপকার হয় শুনেছি, কতটা হয় জানি না। আপনার নাম? নবকুমার হায়রা। আপনি কি স্থানীয় বাসিন্দা? আমি এইখানে মিষ্টি দোকান আছে কালীপাড়া মোড়ে। আমার খুবই ভালো লাগছে, আমি রক্ত দিতে ভালোবাসি। আগে অনেকবার দিয়েছি, ও 10-15বারের বেশি হয়ে গেছে। না, আমাদের কোনো ভয় নেই, আমরা অনেকবার দিয়েছি। না, এটা উপকার হয়। তোমরা ওই সামনে রক্তদান করা বহুত ভালো কাজ। অনেক পেশেন্ট আছে যাদের রক্তের দরকার পড়ে, কিন্তু রক্তের অভাবে ওরা মারা যায়। এই জন্য রক্ত যারা দান করে তারা অনেক ভালো কাজ। আচ্ছা, এখানে মানুষের সারা কতটা থাকে? অনেকটাই ভালো লাগে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন টাইপের আপনারা ক্যাম্প করে আছেন, সেখানকার এই স্থানীয় এখানকার মানুষদের কতটা সারা দেবে? এখানে একটু বেশি আছে। বিশেষত এখনই মানে যে সিজন করছে এরপরে কি ডেঙ্গু আছে, ডেঙ্গুর জন্য কতটা দরকার রক্ত? ডেঙ্গুর জন্য বেশি থাকে, কারণ কি ব্লাড থেকে তো আপনারা প্লাজমা তৈরি করেন, আর এখনো বিজ্ঞান এতটা উন্নত হয়ে গেছে, তারপরেও রক্তর বিকল্প কিছু তৈরি করে কিংবা আর্টিফিশিয়াল কিছু করা যায়। এই উদ্দেশ্যে কি বলবেন মানুষকে রক্ত দেওয়া? যে যারা ফিট আছেন তারা যাতে রক্ত দান করেন, এতে অনেক রোগীর জীবন বাঁচে। রক্ত দেওয়া কতটা জরুরি? রক্ত দিলে নিজেদেরই ভালো, কারণ রক্তের করতে 3 মাস অন্তর তৈরি হয়। যে রক্ত দিবে সে নিজে সুস্থ হবে। আচ্ছা, রক্ত দেওয়ার পর কি কি কোনো সিমটম আসে? না, একটু হয়তো একটু মাথা ঘুরাতে পারে, তাছাড়া আপনার নাম? চেষ্টা করে কোন কলেজ থেকে আসছেন? কিনারে। এর আগেও আমি অনেকবার চেষ্টা করেছিলাম রক্ত দেওয়ার, কিন্তু শরীর অসুস্থতার কারণে আমি দিতে পারিনি। এবার আমি প্রথম রক্ত দিচ্ছি, কিন্তু এই পবিত্র দিনে যেখানে দেশের জন্য বীর সৈনিকরা রক্ত ঝরিয়েছে, আমরা ঠিক মানুষের দায়বদ্ধতা, সমাজের জন্য মানুষের কাজ করব, এই একটা আনন্দ। ঠিক এই আনন্দটা হচ্ছে, আমি যেহেতু মা, আমি যখন প্রথম মা হই, ডাক্তারবাবু বলেন তোমার ছেলে হয়েছে বা তোমার বাচ্চা হয়েছে, আমি যখন মা হতে পেরে আমার একটা আনন্দ হচ্ছিল। একই রকম ভাবে বেডেই শুয়ে আছি, তো আমার ঠিক একই আনন্দ উপলব্ধি হচ্ছে, বেশ আমার ভালো লাগছে। মানুষের জন্য, মানুষের সাথে, মানুষের পাশে যে কোনো পরিস্থিতিতে মানুষকে থাকতে হবে, এটা একটা মানুষের দায়বদ্ধতার মধ্যে পড়ে যায়। তাই মানুষের জন্য মানুষের পাশে এসে থাকুন। আসলে এটা একটা অন্যরকম সুখ। মানুষকে সুখ খুঁজতে গেলে কিছু করতে হয় না, মানুষের পাশে কাজ করলে একটা আনন্দ সুখ পাওয়া যায়। ঘরে শুয়ে যে সুখ না পাওয়া যায়, মানুষের সাথে কাজ করলে দেখবেন একটা আনন্দ অনুভূতি অন্যরকম। সে সুখের ভাগ আপনি কাউকে দিতে পারবেন না, কিন্তু নিজের মধ্যে রাখতে পারবেন।